তুলসী। Hey guys, welcome back to my channel Shipran Shuthos Blog and good morning সবাইকে। সবাই কেমন আছেন? তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো আজকে আমাদের সাংহাইতে লাস্ট ব্রেকফাস্ট, দেন আমরা চ্যাংজিয়াজি চলে যাব একটু পরে আসলে। তো প্রচুর খাবার দাবার আছে, তো মোমো, তারপরে অনেক রকমের হচ্ছে মিট দিয়ে অনেক কিছু করা আছে, কাইটারে আছে, বাট একটাই ঝামেলা যে পর্ক থাকে, এর জন্য আমরা খেতে কেমন যেন লাগে। ফ্রাইড রাইস আছে, এই আজকে দেখলাম বিফও দিয়েছে। তো অনেক খাবার দাবার, আর আমার পছন্দের ব্রেড তো আছে, কারণ আমি সকালবেলা আসলে অনেক কিছু খাইও না। ব্রেড, একটু জেলি, তারপর ফ্রুটস, আর সাথে একটু কেক টেক যদি থাকে, আর একটা কফি হলে হয়ে যায়। তো খাবার আছে অনেক রকম, কিন্তু ঝামেলা হচ্ছে যে খেতে কেমন যেন লাগে। তো এখানে কফি দেখতে পাচ্ছেন, অনেক রকমের কফি আছে, ব্রেড আছে যেটা আমার পছন্দের, ক্রোশেন্টস আছে, কেক টেক আছে। তো এগুলো হলে আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই কুকিজটা খুবই এটা হচ্ছে দেখলাম সাংহাইতে হচ্ছে অনেক ফেমাস। আমরা যেদিন এই হোটেলে আসছিলাম, আমাদের কমপ্লিমেন্টারি প্যাকেট দিয়েছিল 2টা। আর এখানে তো ওটস, তারপর অনেক কিছু, অনেক সিড টিড আছে। তো ইয়াম অনেক খাবার আছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নেই, যেহেতু আমাদের বের হতে হবে। তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন তাড়াতাড়ি যাচ্ছি রুমে। আমরা মোটামুটি রেডি হয়ে আসছিলাম, আর এখন হালকা পাতলা ব্যাগেজ হচ্ছে যদি কিছু মানে বাইরে থাকে সেগুলো হচ্ছে দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কি না। তো শুদ্ধ এখানে বসে আছে। তো মানে সকালবেলা ফ্লাইট টাইট থাকলে একটু ঝামেলা হয়। আমাদের ফ্লাইট আসলে সকাল না, 1টার দিকে, বাট তো বের হতে হবে এখান থেকে, এয়ারপোর্টে অনেক দূর আছে। তো দ্যাটস ওয়াই। তো আমরা বের হয়ে গেলাম, এখন হচ্ছে চেক আউট করবো, দেন গ্র্যাব নিব, তারপর এয়ারপোর্ট। তো আমাদের চেক আউটের ফর্মালিটিস মোটামুটি হয়ে গেছে। তো ওরা এখান থেকে একটা ট্যাক্সি ঠিক করে দিল। সকালবেলা অনেক সময় গ্র্যাব পাওয়া যায় না, তো আমাদের হচ্ছে একটা ট্যাক্সি ডেকে দিল। তো ভাড়া মোটামুটি কমই ছিল, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম পরে। আর আমাদের হোটেলটা দেখেন কি সুন্দর ছিল, তাই না? ভিনটেজ টাইপের, আগের, খুব সুন্দর ছিল। তো এখন চলেন যাই এয়ারপোর্ট। তো আমরা চলে আসছি এয়ারপোর্টে, এখন হচ্ছে বসে আছি, টাইম আছে মোটামুটি অনেক। তো সকালবেলা কফি খাই নাই, তো শাহরিয়ারকে বললাম কফি নিয়ে আসো। তো কফি নিয়ে আসলাম। আর শুদ্ধ তো হচ্ছে খাবার ঠিকমতো খেতে পারেনি এত সকালবেলা, তো শুদ্ধর জন্য চিকেন ফ্রাই। তো এখানে বসে বসে শুদ্ধ খেয়ে নিই, কারণ আমাদের কখন আমরা খাবার পাবো এরপরে আই ডোন্ট নো। তো চ্যাংজিয়াজির ওইখানে কেমন সেটাও জানি না। তো আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বোর্ডিং করে প্লেনে। তো একটু পরেই ফ্লাই করবে। আমরা প্লেনে বসে গেছি, এখন একটু পরে টেক অফ করবে। তো এখন আমরা যাচ্ছি কোথায় জানি যাচ্ছি, কোথায় নামবো যেন? ও আমার নামবো এখন যাচ্ছি হচ্ছে সাংহাই থেকে চান্দে নামবো। তারপর সেখান থেকে আমাদের ট্রেন আছে, সেখান থেকে 58 মিনিটের বুলেট ট্রেন। তারপর হচ্ছে আমরা যাবো চ্যাংজি। সারাদিনই আজকে আমাদের ট্রাভেল করতে হবে। আজকে ওয়েদার হচ্ছে সকালবেলা থেকে খারাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আর মেঘও আছে। দেখা যাক, প্লেন তো বেশি বড় না, বাম্পি হতে পারে একটু।
বাট আজকে প্রচুর পাম্পিং হয়েছে, যেহেতু ওয়েদার খারাপ ছিল প্রচুর পাম্পিং হচ্ছে, তো সেফলি ল্যান্ড করতে পারছি, এটাই অনেক। তো এখন বের হয়ে ব্যাগেজ নিব, দেন যাব স্টেশন। আমরা চলে আসি এখন চান্দেতে। এখন হচ্ছে ব্যাগেজ নিয়ে তারপর হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে যেতে হবে, ওখান থেকে বুলেট ট্রেনে জাঙ্গিয়ে। আমাদের ব্যাগেজ নিয়ে শেষ, এখন হচ্ছে তাড়াতাড়ি ট্যাক্সি ডাকতে হবে। আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি। এখানে তো হচ্ছে ইংলিশ কিচ্ছু বুঝে না, তারপর ট্রান্সলেট করে সাউন্ড শোনায়, তারপর হচ্ছে বোঝানো লাগছে, বাট তাড়াতাড়ি পায়ে গেছি, এখন স্টেশনে যাই। তো আমরা তাড়াতাড়ি একটা গ্র্যাব পেয়ে গিয়েছিলাম, এখন যাচ্ছি স্টেশনে। আর ওয়েদার তো খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো এখন এটা হচ্ছে চাংদের হচ্ছে সিটি, তো আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি। আগে তো গ্রামের সাইড দিয়ে আসছিলাম, তো এখন কাছাকাছি চলে আসছি আমাদের স্টেশনের এখানে। আর হচ্ছে আমাদের ট্রেন অনেক লেট আছে, তো এই যে চলে আসছি আমরা ট্রেন স্টেশনে। এবার ফার্স্ট টাইম বুলেট ট্রেনে উঠবো। আগে নর্মাল ট্রেনে ওঠা হয়েছে, বাট বুলেট ট্রেনে তো কখনো উঠি নাই, তো এক্সপিরিয়েন্সটা কেমন হয় জানাবো। আর এই খাবারগুলা হচ্ছে আমাদের প্লেনের ভেতর দিয়েছিল, শুদ্ধর জন্য কিনেছিলাম, তো খাবারটা রেখে দিয়েছি। আমরা এখন বসে আছি হচ্ছে চাংদে স্টেশনে। দেখেন এখানে স্টেশনও কত সুন্দর, এয়ারপোর্টের মতো একদম। তো আমাদের এখনো টাইম আছে 1.5 ঘন্টার মতো, যেহেতু আমরা হচ্ছে সাংহাই থেকে এসছি, ফ্লাইট ছিল তখন, আবার ফ্লাইট ডিলে হতে পারে, তাই 2 আওয়ার্সের মতো, 2 আওয়ার্সের বেশি হচ্ছে আমরা টাইম নিয়েছিলাম, বাট আগে চলে আসছি। আর আজকে তো প্রচুর টার্বুলেন্স হয়েছে, ওয়েদার খুবই খারাপ ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। এখন শুদ্ধ সারিয়ে গেছে যে কিছু খাওয়া পাওয়া যায় কিনা, 2-1টা স্টোর দেখেছি, কিন্তু কিছু পাওয়া যায় কিনা সেটাও তো জানি না। আর খিদাও লাগছে, এখন তো হচ্ছে 4:30 বেজে গেছে। ওয়েট করছি এখন, আরও 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে, তারপর আমাদের ট্রেন। তো আমাদের সময় হয়ে গেছে, আমরা কয়েকবার ওদের কাছে যে জিজ্ঞেস করেছিলাম, বাট ওরা তো হচ্ছে বুঝেই না কোনো কথা। ইংলিশ হচ্ছে ট্রান্সলেট করে কয়েকবার হচ্ছে ভালো করে বুঝিয়েছি, তারপরে ওরা বলে যে ওয়েট করেন, দেন টাইম আসবে। তো আমাদের এখন হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে, ওই যে দেখেন আমাদের ট্রেন আসছে। তো ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন হয় বুলেট ট্রেনের, তো চলেন। ছেড়ে দিচ্ছে, বাহ, অন টাইম একদম। আমরা উঠে গেছি বুলেট ট্রেনে, তো অন টাইম একদম, হচ্ছে 3 মিনিট মাত্র ওঠার টাইম দেয়, তো এখন ছেড়ে দিয়েছে। আমি আর শুদ্ধ এখানে, আর হচ্ছে পরে হচ্ছে পৌঁছে গেছি জাঙ্গিয়া দিতে, এখন নেমে গেলাম। এই যে আমাদের ট্রেন, হ্যাঁ এই যে আমাদের ট্রেন, একদম অন টাইমে। আমাদের 58 মিনিট লাগছে। এখন কি বাইরে ট্যাক্সি কি অবস্থা আছে, হোটেল তো একদম মাউন্টেনের কাছে। ট্রেন স্টেশনগুলো কত সুন্দর, ঝকঝকা টকটকা। তো এখানে শুদ্ধ চিকেন ফ্রাই খাওয়াতে চাইছিলাম, বাট খুঁজে পেলাম না,
তো বের হয়ে গেছি। তো এখানে আসার পরে একটা হচ্ছে ট্যাক্সি, ও আমরা দাঁড়িয়েছিলাম, তো ট্যাক্সির লোক ওরা ডাকছিল যে যাবো কি না। তো হচ্ছে টাকা ঠিক করে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, কারণ যেহেতু আমাদের হোটেল হচ্ছে পাহাড়ের কাছে। আর দেখেন এই যে টানেল, বিশাল বড় টানেল ছিল, আর দুই পাশে পাহাড় পাহাড়, অন্ধকারে তো বোঝা যাচ্ছিল না। তো 1 ঘন্টার মতো হচ্ছে আমাদের হোটেল। দেন আমরা চলে আসছি, হোটেলটা দেখি বিশাল বড়, হচ্ছে একদম পাহাড়ের সাথে। বাট রাতের বেলা তো একটু স্কেয়ারি লাগছিল, দিনের বেলা বোঝা যাবে আসলে কেমন। সামনেই পাহাড়, পিছনে পাহাড়, মাঝখানে এটা একটা রিসোর্টের মতো। তো এসে দেখি যে ওরা মানুষ নাই, পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ডেকে তারপরে হচ্ছে ওরা আসলো। তো আমাদের চেকিং করে আমাদের রুম দিয়েছে। তো রুমটাও খুব সুন্দর, এই দেখেন। তো প্রথমে খাবার আছে, তারপর এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে পানি, চা যেগুলো থাকে ওগুলি আছে। দেন হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুমটাও সুন্দর। আর হচ্ছে এখানে এটা এখানে 2টা বেড আছে। তো আমরা 2টা বেডই, ওরা বলেছিল যে প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম নাই। রুমটা বিশাল বড়, টিভি আছে, বারান্দাও আছে। বাট এখন তো মাইনাস হচ্ছে টেম্পারেচার চলছে, তো শীতে ভয়ঙ্কর অবস্থা। রুমে হিটার দেয়া আছে, আর এখানে দেখেন মিররটা লাইটিং হয়। আর সবচেয়ে মজার, বেডের মধ্যে হিটার দিয়ে আছে, তো রাতে ঘুমাতে কোনো প্রবলেম হবে না, কম হয়ে যাবে। দেন লাগছে খিদা, কারণ যেহেতু সাংঘাই ওইভাবে ভাত খেতে পারি নাই। তো এসেই ওদের অর্ডার দিলাম। তো এখানে একটা শাক পাইছিলাম আর বিফ সিজিং পাইছিলাম, খুব মজা করে খাইছি 3 দিন পর ভাত। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবে, বাই। আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না, নেক্সট ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে।